বরাবরের মতো তোমাদের কাছে মজার একটি রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি খুব সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা আমার এই রেসিপিটি ট্রাই করতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম। তাহলে চলো দেখে নেই আমার আজকের মজার রেসিপিটি। এখানে আমি কিছু মুরগির হাত, পা এবং কিছু চামড়া, গলা এগুলো নিয়েছি এবং খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এটা যারা খেতে পছন্দ করো না তারা চাইলে বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারো, আশা করি ভীষণ ভালো লাগবে। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 1.5 টেবিল চামচ কাঁচা জিরা নিয়েছি এবং 3টা এলাচ নিয়েছি। এই 3টা মশলার উপকরণকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে পাটায়ও এটা পেস্ট করে নিতে পারো। তো আমার পেস্ট করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে খাবার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেলে আমি কিছু তেজপাতা এবং 2টা দারুচিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সেই পেস্ট করা মশলাটা। 1.5 মিনিটের মতো তেলে ভেজে নিয়ে এ পর্যায়ে আমি বাটি ধোয়া মশলাটাও দিয়ে দিলাম। তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে ভালো মতো কষিয়ে নিলাম। মুরগির হাত পাগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা ছাড়াই 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব এবং খুব সুন্দরভাবে মশলাগুলো যাতে মুরগির হাত পায়ের সাথে মিশে যায় সেদিকে খেয়াল রাখবো। তো মেশানো হয়ে গেছে মশলাগুলো। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিব। এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। ফিরে এলাম 7 মিনিট পরে। ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি কাঠি দিয়ে খুব ভালো করে মুরগির হাত পাগুলোকে নেড়ে চেড়ে নিব, যাতে করে উপরের অংশটাও নিচে চলে যায় এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই মুরগির হাত পা কিন্তু দেশি মুরগির হাত পা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এ পর্যায়ে আমি আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে কিন্তু হাত পা, চামড়া এবং বুকের অংশ খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অনবরত কাঠি দিয়ে নাড়তে থাকবো, যাতে নিচে লেগে না যায় এবং পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবো। এখন আমি কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপেগুলো কিন্তু খোসা ছাড়িয়ে বড় বড় সাইজ করে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। তো কড়াইয়ে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি কাঠি দিয়ে অনবরত নাড়তে থাকবো, যাতে খুব ভালো করে পেঁপে এবং মুরগির হাত পাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়। এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করে নিব। আর এই পেঁপে থেকেই কিন্তু এক্সট্রা পানি বের হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু অনবরত কাঠি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে কড়াইয়ের তলানিতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো ঢাকনা ছাড়াই আমি নেড়েচেড়ে 7 মিনিটের মতো পেঁপেটাকেও খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। একটু নেড়েচেড়ে আমি পানি এবং এই তরকারির মিশ্রণটাকেও সমানভাবে মিশিয়ে নিলাম। এখন আমি উপর থেকে ফালি করা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে করে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিটের মতো জাল করে নিব। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবং একটু নেড়েচেড়ে দিয়েছি। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। উপর থেকে কিছু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম, এতে করে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খাবারটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পেঁপেটা যাতে বেশি সিদ্ধ হয়ে না যায়, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। তো আমার এই প্রসেসে যদি রান্না করেন তাহলে আশা করি খেতেও ভীষণ ভালো লাগবে এবং আপনাদেরও অনেক ভালো লাগবে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার এই মজার রেসিপিটি। তো এই ছিল আমার আজকের মজার রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। চলে আসবো অন্য মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।